পায়তারা করছে। আজকে এই উপস্থিতি প্রমাণ করে যদি সুপ্রিম কোর্টে কোন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, বাপ ভাড়ার সমূলে জবাব দেওয়া হবে। আমরা অতীতে যেমন সুসংগঠিত ছিলাম, বর্তমানে আরো বেশি আমরা সুসংগঠিত হয়েছি। দলের স্বার্থে আমরা সবাই এক এবং অভিন্ন। আপনাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতে বর্তমান সরকারকে তাদের প্রত্যেকটা জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে বিপত্তি সৃষ্টি করার জন্য একটি অপশক্তি চেষ্টা চালিয়ে যাবে। অতএব আমাদের দায়িত্ব তারেক রহমান সাহেবের বাংলাদেশকে নিয়ে যে প্ল্যান, সেই প্ল্যানকে আমরা একজন সৈনিক হিসাবে বাস্তবায়ন করার জন্য আপনাদের সবাইকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সুপ্রিম কোর্ট ইউনিটের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ভবিষ্যতে আপনারা সবাই থাকবেন যখন আপনাদের টাকা হবে। আজকে রমজানের মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা জানেন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে তাদের রাজনীতি এদেশে নিষিদ্ধ হয়ে যায়। তারা দীর্ঘদিন এদেশে রাজনীতি করার সুযোগ পায় না, তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় না। কিন্তু গতকালকে আপনারা দেখেছেন এখানে একটি মানববন্ধন হয়েছে সম্মিলিত আইনজীবীদের ব্যানারে, যে ব্যানারের আওয়ামী লীগের আইনজীবী যারা বিগত দিনে এই সুপ্রিম কোর্ট অঙ্গনটা নির্বাচনকে কলুষিত করেছে, যারা ফেসিবাদের দোষর ছিল, তারা এখানে আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিএনপি সাধারণ আইনজীবীদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। সেই আইনজীবীদের একটি এখানে মানববন্ধন আমরা দেখতে পেয়েছি, যা দেখে আইনজীবীরা সচেতন হয়ে আজকে সমস্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এখানে তাদেরকে প্রতিহত করার জন্য, যেহেতু ফেসিবাদী আওয়ামী লীগের রাজনীতি এখানে নিষিদ্ধ, সুতরাং এখানে তাদের কোনো কার্যক্রম চলবে না। এবং আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি যে দেশনায়ক তারেক রহমান যেভাবে দেশ গঠন করেছেন এবং যেভাবে দেশ পরিচালনা করছেন সুষ্ঠুভাবে, কোনো ষড়যন্ত্রকারীরা সফল হবে না। তাদের রাজনীতি নিষিদ্ধ, তারা এই অঙ্গনে আর কোনো রাজনীতি করতে পারবে না। তারা যদি মাপ চেয়ে আসে, তারা যদি তাদের অপমান এবং তারা যে অপরাধ করেছে এই অপরাধ স্বীকার করে তারা যদি আন্ডারটেকিং দিয়ে আসে, তারপর যদি তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয় জাতীয়ভাবে, তারপরই তারা এই অঙ্গনে রাজনীতি করতে পারবে। নতুবা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সচেতনভাবে আজকে দেখিয়ে দিয়েছে স্বল্প সময়ের যে নোটিশে যে হাজার হাজার আইনজীবীদের যে অংশগ্রহণ, এই অংশগ্রহণ প্রমাণ করে দেয় যখনই ফেসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে, আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আমরা তাদেরকে প্রতিহত করব এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আমাদের গাজী কামরুল ইসলাম সজল এবং গাজী তৌহিদ ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আপনারা জানেন যে অল্প কয়েকদিন হলো বিএনপি সরকার গঠিত করেছে। আপনারা জানেন তার আগে গত 5ই আগস্ট 2024 শেখ হাসিনা তার 300 জন এমপি নিয়ে আর তার দোসরদের দালালদের নিয়ে এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কেন? কারণ তাদের অত্যাচার, অন্যায়, অবিচারে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। অতিষ্ঠ হয়ে এই দেশের জনগণ, সকল জনগণ একসাথে নেমে, ছাত্র জনতা একসাথে নেমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটিয়ে একটি নতুন সরকারের দিকে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে জনগণ চিন্তা করেছিল এবং সেটাই হয়েছে। আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে একটি সরকার গঠন করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রেতাত্মারা যারা এখনও রয়ে গেছে, তারা এই আমাদের সুপ্রিম কোর্ট অঙ্গনে বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এবং অরাজকতার সৃষ্টি করছে। আমরা বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে এই বিষয়ে আমাদের প্রতিবাদ সভা ছিল। আমরা এই প্রতিবাদ সভা থেকেই আমরা আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা ধৈর্য ধরুন। একবার 21 বছর পরে ক্ষমতা এসেছিলেন, এইবার তো 300 আসনে এমপি সহকারে পালিয়ে গেছেন। এবার অন্তপক্ষে 50 বছর অপেক্ষা করেন। ইনশাল্লাহ 50 বছর পরে আবার আপনাদেরকে হয়তো যদি বাংলার জনগণ ক্ষমা করে, আপনারা নিঃশর্তভাবে ক্ষমা চান, আপনারা ক্ষমা চেয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে আবার রাজনীতি করার সুযোগ চান, সরকার যদি সুযোগ দেয় তাহলে আপনারা আবার নির্বাচন করবেন। কিন্তু
এখনও এই মুহূর্ত পর্যন্ত সরকারিভাবে আপনারা অবৈধভাবে আছেন, আপনাদের রাজনীতি করার অধিকার নিষিদ্ধ করা হয়েছে। আপনারা যখন সরকার রাজনীতি করার অধিকার দিবে তখন আপনারা রাজনীতি করবেন। এই মুহূর্তে আপনাদের কোনো রাজনীতি করার কোনো সুযোগ নেই। আপনারা বিভিন্ন বেনামে এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিট এবং কেন্দ্রীয় কমিটি সজাগ রয়েছে। কোনোভাবেই আপনাদেরকে এই সুযোগ দেওয়া হবে না, আপনাদেরকে যে কোনোভাবেই প্রতিহত করা হবে। অতএব আপনারা সাবধান হয়ে যান। প্রথমে কিভাবে বুঝলেন তারা আওয়ামী লীগের আইনজীবী এবং চিহ্নিত আইনজীবী হয়ে থাকে আওয়ামী লীগের, তাহলে আপনারা কিভাবে তাদেরকে? আপনারা জানেন আমরা এখানে সুপ্রিম কোর্টের আইনজীবীরা একটা অত্যন্ত সৌহার্দ্যমূলক সম্পর্ক নিয়ে আমরা এখানে থাকি। আমরা চাই না কোনো ধরনের বিশৃঙ্খলা। আমরা জানি এখানে কারা আওয়ামী লীগ করে, কারা আওয়ামী লীগের দোসর, কারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করে এই দেশের সাধারণ জনগণের উপরে গুলিবর্ষণ করেছে এবং সাধারণ জনগণকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, গুম খুন করেছে। যারা এইসব গুম খুন হত্যাকারীর যারা সমর্থন করেছিল, মদতদাতা ছিল, তাদেরকে আমরা সবাইকেই চিনি। এই মদতদাতারাই কিন্তু আজকে আবার উৎপেতেছে, আবার কি করে একটা দেশের মধ্যে সুন্দর একটা গণতান্ত্রিক সরকার এসেছে, এই গণতান্ত্রিক সরকারকে কীভাবে উৎখাত করা যায়, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সেটার চেষ্টা করেছে। আমরা সজাগ আছি, ইনশাল্লাহ কোনোভাবেই তাদের এই আশা পূরণ হবে না।